হাজারটা শিক্ষার্থীর সাথে চলাফেরা করার পর আমি এটা বুঝতে পারছি স্টুডেন্ট লাইফে সবচেয়ে বড় সমস্যাটা হলো ইনডিসিপ্লিন। আমাদের কোনো কিছু ঠিকঠাক নাই, ইভেন আমার নাই। আমরা কখন ঘুমাইতে যাই সেটা ঠিক নাই, ঘুম থেকে ওঠা ঠিক নাই, খাওয়া ঠিক নাই, দাওয়া ঠিক নাই, গোসল ঠিক নাই, কিছুরই ঠিক নাই। তাহলে আমাদের পড়াশোনা কীভাবে ঠিকঠাক চলবে? এই জন্য দেখা যায় একটা হিউজ মেজরিটি একটা স্টুডেন্ট তারা কি করে, তারা ডিসিপ্লিনের মধ্যে আসতে পারে না, তারা কোনো কিছু গুছাই উঠতে পারে না। তারা যে একটা কিছু পড়বে বা এটা যে পড়তে হবে সেটা কখন পড়বে, কীভাবে ম্যানেজ করবে সেটাই বুঝে উঠতে পারে না। এটা থেকে বের হওয়ার জন্য আমি বেশ কিছু ওয়ে ফাইন্ড আউট করেছিলাম বা বেশ কিছু সেলফ ডিসিপ্লিনের কথা চিন্তা করছিলাম। তার মধ্যে সবচেয়ে পপুলার যেটা আমি দেখলাম সেটা হলো 75 হার্ড। ইভেন এটা আমাদের দেশে খুব বেশি যে প্র্যাকটিক্যাল একটা জিনিস এটাও না, তবে এটা একটু মডিফাই করে আমি আমার নিজের পার্সোনাল একটা ভার্সন তৈরি করছি, যেটা আমি এখন থেকে 75 দিন ফলো করব এবং আমি চাই আমার সাথে ইন্টারেস্টেড হলে আপনি ফলো করতে পারেন। এটা কোনো ডেইলি রুটিন না যে আমি এতটা সময় পড়তে বসবো, এতটা সময় এটা করব, এত ঘন্টা এই করবো, অমুক করবো, এমন কোনো কিছু না। আমাদের এই ডিসিপ্লিনে জাস্ট 6টা স্টেপ আছে। এই 6টা স্টেপ ঠিকমতো পালন করতে পারলেই বিশ্বাস রাখা যায় মোটামুটি আমরা অনেকটা শান্তিতে থাকতে পারবো। প্রথমত, ঘুম থেকে ওঠার বিষয়ে আমাদের অবশ্যই সূর্য ওঠার আগে বা সূর্য ওঠার সময় ঘুম থেকে উঠতে হবে। তুমি যে কোনো সাকসেসফুল পারসন বলো, ইলন মাস্ক বলো, বা যে কোনো বড় বড় অথর হতে পারে, রাইটার হতে পারে, মুভি ডিরেক্টর, প্লেয়ার, যে কোনো কিছু, তারা সবসময় একটা জিনিস কমন থাকবে, তারা কখনোই দেখবা আমাদের মতো 10টার সময়, 11টার সময়, 12টার সময় ঘুম থেকে উঠে না। কিছু ব্যতিক্রম থাকতে পারে। মেজরিটি তুমি যদি 90 থেকে 95% দেখো যারা সাকসেসফুল, তারা সবসময় সূর্য ওঠার অনেক আগে উঠতো। এখানে সবচেয়ে বড় যে প্রশ্নটা আসে সেটা হলো, আমি ঘুম থেকে উঠতে পারি না, আমি এতটার সময় উঠতে পারি না, এটা আমার জন্য ইম্পসিবল। কিন্তু আমরা যদি একটু সোলে যায় লক্ষ্য করি যে ঘটনাটা আসলে কোথায়। আমাদের যখন সকালবেলা একটা খেলা থাকে, আমাদের যখন সকালবেলা আর্জেন্টিনা ব্রাজিলের একটা ম্যাচ আছে, কিংবা আমার নিজের পিকনিকে যেতে হবে, তাই না, আমাদের একটা পিকনিকে যেতে হবে, সকালবেলা উঠতে হবে, বাস ধরতে হবে, সেই সময় কিন্তু আমাদের কোনো রকম অ্যালার্ম ছাড়া নিজেই উঠতে পারি। কিন্তু যখন আমরা বলি পড়াশোনার জন্য উঠতে হবে, কিংবা লাইফটাকে ঠিক করার জন্য উঠতে হবে, কিংবা প্রতিদিন উঠতে হবে, সেই টাইমে না ভাই, আমার আসলে ঘুম ভাঙে না, তো একটু সমস্যা আমার। সো এইটা আসলে আমাদের নিজেদের সমস্যা না, এটা আসলে আমাদের শারীরিক কোনো সমস্যা না, এটা হলো শুধুমাত্র আমাদের মনের সমস্যা। তুমি দরকার হলে একদিনে হয়তো বা করতে পারতেছো না, বাট এর চেষ্টার মধ্যে রাখতে হবে, একটা প্রচেষ্টার মধ্যে রাখতে হবে, যেন অন্তত কয়েকদিনের মধ্যে স্টেপে তুমি এই সার্টেন গোলটা রিচ করতে পারো। এবং অবশ্যই আমাদের একদম ভোরবেলা উঠতে হবে। আমাদের মধ্যে তো অনেকে মনে হয় সকালে সূর্য এখন আর দেখি না। আমি তোমাদের দোষ দিব না, আমার নিজেরই ঘুমের খুব খারাপ একটা অবস্থা, এবং এটা আমার নিজেরও ফিক্স করতে হবে এই 75 দিনে। এটা ছিল আমাদের 1 নম্বর রুল, আমাদের অবশ্যই সকাল উঠতে হবে। তার সকাল উঠার জন্য আমাদের কী করতে হবে? সকাল উঠার জন্য আমাদের অবশ্যই আগে ঘুমাইতে যেতে হবে। এটা কিন্তু একটা কমন সেন্স। একটা মানুষের সুস্থ থাকার জন্য প্রতিদিন অন্তত 2 লিটার পানি খাইতে হয়। এটা কখন? সুস্থ থাকার জন্য, যেন শরীরে কোনো সমস্যা না হয়। এবং তুমি যদি ভালো থাকতে চাও, তোমাকে এর চেয়ে বেশি পরিমাণ পানি খেতে হবে। আমাদের পরবর্তী টার্গেট হলো আমরা প্রতিদিন 4 লিটার করে পানি খাবো। এটা কিন্তু খুব কঠিন কিছু না, এবং এই গরমের মধ্যে কিন্তু জিনিসটা আরও সহজ। আমাদের শরীর সুস্থ রাখার জন্য কিংবা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখার জন্য পানি খাওয়াটা খুবই দরকার। পানি খাইলে আমাদের ব্রেন ভালো কাজ করবে, শরীরের সকল ফাংশন ভালো মতো কাজ করবে, যার ফলে আমরা যে কোনো কিছুতে খুব ভালোভাবে ফোকাস রাখতে পারবো। আমাদের ফোকাস, মনোযোগ এবং শরীরের যে কোনো আন্তঃক্রিয়া ঠিকমতো মেনটেন করার জন্য পানি খাওয়াটা খুব দরকার। এবং পানি খাওয়ার জন্য কোনো ক্ষতি নাই। পানি খেলে আমাদের নিজেদেরও ভালো লাগবে, আমাদের স্কিনও ভালো থাকবে, আমাদের সব কিছুই সবসময় ভালো থাকবে। কাজেই প্রতিদিন আমাদের টার্গেট হলো 4 লিটার পানি আমাদের খেতেই হবে। শরীর সুস্থ রাখা থেকে মনে পড়লো, আমাদের কিন্তু ব্যায়ামটাও অনেক দরকার। এবং আমাদের 3 নম্বর টার্গেট হলো আমরা প্রতিদিন 45 মিনিট অন্তত ব্যায়াম করব। এই ব্যায়ামটা ইনডোর হতে পারে, আউটডোর হতে পারে। অরিজিনাল যে 75 হার্ড চ্যালেঞ্জ, সেখানে আমাদের ইনডোর আউটডোর দুটোই করতে হয়। বাট আমাদের পার্সপেক্টিভে সবসময় হয়তো আউটডোর পসিবল নাও হতে পারে। বিশেষ করে যারা ফিমেল, তাদের জন্য কিন্তু অনেক টাফ হয়ে যায়। এই জন্য আমরা ইনডোর, পসিবল হলে আউটডোর, যেটাই করি না কেন 45 মিনিটস ওয়ার্কআউট আমাদের করতে হবে। ইউটিউবে হোম এক্সারসাইজ বা হোম ওয়ার্কআউট লিখে সার্চ দিলে প্রচুর ভিডিও পাওয়া যায়। হোম ওয়ার্কআউট ফর মেন, হোম ওয়ার্কআউট ফর উমেন লিখে সার্চ দিলে অনেক ভিডিও পাওয়া যায়। এগুলো দেখে যে কোনোটা ফলো করা যেতে পারে, যে কোনো কিছু করা যেতে পারে। বাট 45 মিনিট যেন তোমার কায়িক শ্রম হয়। আমাদের পরিবারে অনেক কাজকর্ম করতে হয়, এগুলো কিন্তু কায়িক শ্রমের মধ্যে হিসাব করা যেতে পারে। যেটাই হোক, 45 মিনিট অন্তত তোমাকে একটা ওয়ার্কআউটের মধ্যে থাকতে হবে, বা তোমাদের শরীরকে পরিশ্রমের মধ্যে রাখতে হবে। কারণ যখন আমাদের শরীর পরিশ্রম করে, তখন আমাদের ব্রেনে খুব ভালো ব্লাড সার্কুলেশন হয়, এবং যত বেশি ব্লাড সার্কুলেশন হবে আমাদের ব্রেন তত বেশি অক্সিজেন পাবে, এবং এটা আমাদের মস্তিষ্ককে তত বেশি শার্প রাখবে। এবং তুমি বুঝতেই পারছো, ফিজিক্যাল ওয়ার্কআউট মানে তোমার ফিজিক্স অবশ্যই ভালো হবে। শরীর সুস্থ রাখা, ব্রেন ফ্রেশ রাখার জন্য আমাদের ওয়ার্কআউট করাটা অনেক দরকার। এই 4 লিটার পানি খাওয়া এবং তার সাথে যদি তুমি রেগুলার ওয়ার্কআউট করো, তাহলে দেখবা তোমার প্রোডাক্টিভিটি অনেক বেশি বেড়ে যাচ্ছে। কাজেই আমাদের পরবর্তী টার্গেট হলো আমরা প্রতিদিন অবশ্যই 45 মিনিট আমরা টার্গেট নিয়ে এক্সারসাইজ করব। টানা 45 মিনিট করতে হবে এমন না, হয়তো বা সকালে একটু করলাম, বিকালে একটু করলাম, কম্বাইন করে 35 মিনিট হলেই আমাদের হবে। অনেক সময় আমরা চিন্তা করি যে আমরা বইয়ের পড়ার পাশাপাশি
একাডেমিকের পড়ার পাশাপাশি যদি অন্য জিনিসপত্র পড়ি তাহলে সেটা আমাদের একাডেমিকের পড়াকে হ্যাম্পার করতে পারে, কিন্তু এমনটা ঠিক না। বিশেষ করে যেগুলো সেলফ হেল্প বুক আছে বা সেলফ ডেভেলপমেন্ট বুক আছে, অনেক বই পাওয়া যায়, এই ধরনের বইগুলো কিন্তু আমাদের জন্য অনেক উপকারী হতে পারে, অনেক ভালো হতে পারে, অনেক চিন্তা করতে সাহায্য করতে পারে। পাশাপাশি এমন শুধু এগুলো বই হতে হবে এমনটাই না, আমাদের টার্গেট হলো অন্তত প্রতিদিন 10 পেজ করে নন একাডেমিক বই পড়া, যদি সম্ভব হয় সেলফ ডেভেলপমেন্ট বইগুলো পড়া, এবং যদি সাহিত্যিক বা এই ধরনের বইগুলো পড়তে ভালো লাগে তুমি এই ধরনের বইগুলো পড়তে পারো। কিন্তু তোমার 10 পেজ নন একাডেমিক বই পড়তে হবে, যেটা তোমার একাডেমিকের বাইরে তোমার ব্রেইনকে একটা অন্যরকম একটা ফিলিং দিবে, যেটা তোমার ব্রেইনকে ভালো মতো কাজ করতে অনেক সাহায্য করবে। কাজেই 10 পেজ নন একাডেমিক বুক এটা আমাদের প্রায়োরিটি। যারা মুসলিম আছো তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়াটা খুব বেশি ক্রুশিয়াল এবং এটার মধ্যে যেন ম্যান্ডেটরি। যারা পড়ো না তারা এই কয়দিনের ফিক্স করে ফেলার চেষ্টা করো। যারা নন মুসলিম তারা এই নামাজের সাথে মিল রেখে বা এই নামাজের সময়গুলোর সাথে মিল রেখে সকাল, দুপুর, বিকাল এবং রাত 4 বেলা তোমরা মেডিটেশন করতে পারো। নামাজ বা মেডিটেশন এগুলোতে কী হয়, তোমার ব্রেইন অনেক বেশি কালম হয়, তোমার মধ্যে যে অস্থিরতা থাকে সেই অস্থিরতা দূর হয়, তুমি ফ্রেশ থাকো, রেগুলার যদি ফ্রেশনেসের মধ্যে থাকো তাহলে তোমাদের শরীরটাও ভালো লাগবে। সব কিছু এটা প্রচুর তোমরা তো জানো এটার কোনো মানে উপকারিতা বলে শেষ করা যাবে না। এই জন্য সবসময় চেষ্টা করবা নামাজটা যেন এই কদিনের মধ্যে ফিক্স করে ফেলা যায়। এবং নামাজ পড়তে কিন্তু এমনিতেই তুমি সকালবেলা উঠবা, কাজে এটা তোমার কিন্তু সকালে উঠতেও হেল্প করবে। কাজেই মুসলিমদের জন্য নামাজ পড়াটাই এই কদিন ম্যান্ডেটরি, নামাজ মিস করা যাবে না। যারা নন মুসলিম তারা 4 বেলা বা 5 বেলা যত বেলা সম্ভব হয় ততটা মেডিটেশন করবা, এবং এগুলো করলে তোমাদের কামনেস বৃদ্ধি পাবে, তোমার ব্রেইন শান্ত থাকবে, তোমার ব্রেইন খুব বেশি অস্থির হয়ে যাবে না, এবং তোমার শারীরিকভাবে সুস্থতা এবং শারীরিকভাবে একটা পরিচ্ছন্নতার বিষয় তো আছেই, যা তোমাকে সুস্থ থাকতে অনেক সাহায্য করবে। এবং আমাদের লাস্ট পয়েন্ট হলো প্রতিদিন রাতে একটা জার্নাল করা। তুমি একটা ছোটো ডায়েরি বা ছোটো একটা খাতা বা যে কোনো কিছু কাছে রাখতে পারো, অনেকে ডিজিটালভাবে করতে পারো, বা আমি প্রিফার করি একটা ছোটো ডায়েরি বা খাতা রাখবা, সেইখানে রাতে ঘুমোতে যাওয়ার আগে জার্নাল করবা আজকে সারাদিনে আমি এই জিনিসগুলো ফুলফিল করতে পেরেছি কিনা, কেন করতে পারিনি, যদি করতে না পারি তাহলে পরের দিন যেন করতে পারি, সেটার জন্য কী স্টেপ আমি গ্রহণ করলাম এবং আমার কেমন ফিল হচ্ছে এটা করার পর। এই সব কিছু তোমাকে একটা জার্নাল করতে হবে, জানো তুমি প্রতিদিন যখন কনসিস্টেন্টলি করবা তোমার আগের দিনের জার্নালগুলো তুমি দেখতে পারবা, এবং তুমি দেখতে পারবা তুমি কত ভালো কনসিস্টেন্টলি জিনিসগুলো করতেছো এবং তোমার মধ্যে কী পরিবর্তনগুলো আসতেছে। এই সব কিছু তুমি লিখে রাখবা যেন তুমি নিজেকে বুঝাইতে পারো যে না এতে আমার হেল্প হচ্ছে বা এতে আমার কী ধরনের পরিবর্তন হচ্ছে। যখন তুমি এগুলো দেখবা তখন তোমার মধ্যে একটা মোটিভেশন কাজ করবে যে না আমি আমার লাইফটা আস্তে আস্তে ডিসিপ্লিনের মধ্যে আনতেছি, এবং আমি এটা কন্টিনিউ করলে ইনশাল্লাহ আমার লাইফটা ডিসিপ্লিন হয়ে যাবে। কাজেই জার্নাল করাটা অনেক গুরুত্বপূর্ণ। জার্নাল করার সময় তুমি পরবর্তী দিনে কী করবা, তোমার পড়াশোনার ক্ষেত্রেও কিংবা তোমার কী কী টার্গেট আছে এই সব কিছু লিখে রাখার চেষ্টা করবা। তাহলে কী হবে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তোমার কাছে একটা ক্লিয়ার রুটিন থাকবে, একটা ক্লিয়ার টার্গেট থাকবে, আমাকে আজকে এগুলো অ্যাচিভ করতে হবেই মাস্ট। এবং ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই এই যে যখন তুমি জার্নালটা করবা আজকে সারাদিন আমি কী করলাম না, কেন করলাম না, তখন তোমার নিজের কাছে জবাবদিহিতার একটা অভ্যাস গড়ে উঠবে, যেটা অনেক অনেক বেশি দরকার। লাস্টে একটা ছোটো টিপস দিয়ে শেষ করবো, সবসময় চেষ্টা করবা ডায়েটটা ভালো মতো মেনটেন করার, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার, ফলমূল খাওয়ার এবং এই কোমল পানীয় বর্জন করার। তো আজকে থেকেই শুরু হোক কিংবা কালকে থেকে শুরু হোক, আমি কালকে সকাল থেকে জিনিসটা শুরু করছি, এবং তোমরাও যদি ইন্টারেস্টেড থাকো আমার সাথে শুরু করতে পারো। যারা যারা ইন্টারেস্টেড তারা কী করতে পারো, এই পোস্টটা শেয়ার করে দিতে পারো অথবা কমেন্ট করে রাখতে পারো যে আমি ইন্টারেস্টেড। একটা জিনিস যদি তুমি নিজে নিজে শুরু করো তাহলে কিন্তু এটা পূরণ করাটা অনেক টাফ হয়ে যায়। তো বন্ধুদেরকে জানিয়ে দাও, তাদের সাথেও শেয়ার করো, ফ্যামিলির সাথে শেয়ার করো। যদি তোমরা ইন্টারেস্টেড হও কমেন্ট করতে পারো আই এম ইন্টারেস্টেড, তাহলে আমি জানতে পারবো কতজন আমার সাথে শুরু করছে, এবং 75 দিন পর আমরা আবার জার্নাল করবো যে কার কী অবস্থা। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।